Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. তো বন্ধুরা আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন গত কয়েক মাস আগে ইনফিনিক্স আমাদের মাঝে লঞ্চ করেছে ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটি। আর এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 16,299 টাকা। এই বাজেটে ফোনটিতে আমাদের জন্য থাকছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট, 5000 mAh সুবিশাল ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও G85 এর মতো গেমিং চিপসেটটি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট অনুযায়ী ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 195 গ্রাম, তবে বাজেট অনুযায়ী ফোনটির ওয়েট আরো কিছুটা কম হলে বেটার হতো। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার। এই ফোনটির রিয়ার ফাড়ে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচুল ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা রেসিং ব্ল্যাক, লেজেন্ড হোয়াইট এন্ড অরিজিন ব্লু এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। তবে বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লেতে HD+ রেজুলেশন একদমই মেনে নেওয়া যায় না। এতে অন্ততপক্ষে ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা অতীব জরুরি ছিল। এবং এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। তবে ফোনটির ডিসপ্লেতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। এবং ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 259 ppi ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে XOS 10.6 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো ফুল ফ্রেম রেটে প্লে করতে পারবেন না। তবে নরমাল ফ্রেম রেটে ফোনটি দিয়ে আপনি PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো অনায়াসে প্লে করতে পারবেন। ফোনটিকে আপনারা 4128 এন্ড 6128 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার ফাড়ে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং থার্ডে থাকছে আরও একটি QVGA ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে অন্ততপক্ষে 8 মেগাপিক্সেল অথবা 2 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। এবং ফোনটির ক্যামেরা বাম্পারের পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটি LED ফ্ল্যাশ লাইট। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি। এছাড়াও ফোনটির ব্যাটারির সাথে ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এছাড়া ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন অডিও জ্যাক, 3.5mm ব্লুটুথ, 5.0 USB Type-C পোর্ট, 2.0 ওয়াইফাই, 12011 আরও থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির 4128GB ভেরিয়েন্টটি আপনারা বর্তমানে বাংলাদেশি মার্কেটে পেয়ে যাচ্ছেন মাত্র 16,299 টাকায়। আর ফোনটির 6128 ভেরিয়েন্টটি পেয়ে যাচ্ছেন আপনারা 18,299 টাকায়। এই বাজেটে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ফোনটি কিনা ঠিক হবে কিনা তাহলে আমি বলবো এই বাজেটে আপনি যদি ভালো মানের ডিজাইন, ভালো মানের পারফরম্যান্স এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর আপনি যদি এই বাজেটে ভালো মানের ক্যামেরা পারফরম্যান্স পেতে চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।
আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।